হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি যে পিএলপি ফাইলটা শেয়ার করব, সেই পিএলপি ফাইলটা হলো কিন্তু যে বিভিন্ন কর্পোরেট যে ব্যাংকগুলো থাকে, সে ব্যাংকের যে বিভিন্ন শাখা কিন্তু খুলে থাকে যে কোনো জায়গায়, সেরকম কিন্তু যে কোনো ব্যাংকের যে শাখা, সেই শাখাগুলো কিন্তু আপনাদের যে কোনো জায়গায় কিন্তু তারা খুলে থাকে। তো তাদের যে উদ্বোধনের যে পোস্টার ডিজাইনটা হয়, সেটা আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। তো এই উদ্বোধনের পোস্টার ডিজাইনের পিএলপি ফাইলটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই পিএলপি ফাইলটা তৈরি করেছি আমরা পিক্সেলল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেলল্যাব অ্যাপটা আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই পিএলপি ফাইলটা সংগ্রহ করতে হলে আপনাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি একটি করে সংখ্যা করে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে ভিডিওর শেষ পর্যন্ত একটি করে সংখ্যা করে মোট 6টি সংখ্যা কিন্তু দিয়ে দিব সেই আমার এই ভিডিওতে। তো আপনারা সেখান থেকে 6 সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন। তো পাসওয়ার্ডটি সংগ্রহ করার পর এরপরে আপনারা চলে আসবেন আমার ইউটিউব ডেসক্রিপশনে। তো ইউটিউব ডেসক্রিপশনে আসার পর এরপরে আপনারা যে জিনিসটা করবেন সেটা এখন দেখাচ্ছি আপনাদের। তো ইউটিউব ডেসক্রিপশনে আসার পর এরপর আপনারা দেখতে পাবেন এটা গুগল ফর্মের লিঙ্ক। সেই লিঙ্কে গিয়ে আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এরপরে আপনারা এখান থেকে একটি গুগল ফর্মের লিঙ্কে যখন প্রবেশ করবেন, তখন আপনারা এখানে দেখতে পারবেন পাসওয়ার্ডের অপশন। এখানে আপনারা সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপরে আপনারা এখান থেকে সাবমিট করে দিবেন। তো সাবমিট করা হয়ে গেলে এরপরে আপনারা এখানে দেখতে পারবেন একটি গুগল ড্রাইভের লিঙ্ক। সেই লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে এরপরে কিন্তু আপনারা সেই পিএলপি ফাইলটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেলল্যাবে। তো পিক্সেলল্যাবে চলে আসবেন। পিক্সেলল্যাবে আসার পর এরপর আপনারা এখান থেকে থ্রির অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এখান থেকে ওপেন পিএলপিতে ক্লিক করে দেবেন। তো ওপেন পিএলপিতে যখন আপনারা ক্লিক করে দেবেন, এখান থেকে আপনারা এই পিএলপিতে ক্লিক করে দিবেন। তো এরপর নিচে চলে আসবেন। এরপর আপনারা ডাউনলোড করা সেই পিএলপি ফাইলটাকে আপনারা আপনাদের যে ডাউনলোড করা পিএলপিগুলো সেখান থেকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর এরপর সেই পিএলপিতে আপনারা ক্লিক করবেন। সেই ক্লিক করলে এখানে আপনারা দুইটা অপশন পাবেন, ওপেন অ্যান্ড অ্যাড অ্যান্ড ওপেন অনলি। তো যে কোনো একটাতে আপনারা ক্লিক করে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। তো আমরা যেহেতু নিজেরা ডিজাইন করেছি, তাই আমরা এখান থেকে ক্লিক করব না। তো আমাদের যে পিএলপি ফাইলটা আছে, সেই পিএলপি ফাইলে আমরা ক্লিক করে দিচ্ছি। তো সেই পিএলপি ফাইলে ক্লিক করে দিলাম, এরপর ওকেতে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে ব্যাক হয়ে আসছি। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা এই পোস্টার ডিজাইনটা তৈরি করেছি। বা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আবদুল্লাপুর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র যে শাখা, তাদের উদ্বোধন, সেই উদ্বোধনের পোস্টার ডিজাইনটা কিন্তু আমরা তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু এটার বিভিন্ন কিছু চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। বিভিন্ন আপনারা চাইলে ব্যাংকের নাম চেঞ্জ করতে পারেন, ব্যাংকের যে কোনো লোগো বা স্লোগান এটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে আবদুল্লাপুর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র এবং ঠিকানাগুলো যা যা আছে এগুলো চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। তো এগুলো চেঞ্জ করার জন্য এখান থেকে আপনারা সরাসরি এই লেয়ার অপশনে চলে আসবেন। তো লেয়ার অপশনে আসার পর দেখতে পারবেন যে অনেক কিছু কিন্তু লক করে দেওয়া থাকবে, আবার অনেকগুলো লক করে দেওয়া থাকবে না। তো আপনারা যেগুলোকে চেঞ্জ করতে চান সেগুলো লকগুলোকে আপনারা খুলে নেবেন। তো সেগুলো লকগুলোকে খুলে নেওয়ার পরে কিন্তু আপনারা সেই জিনিসটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আপনারা যদি এখান থেকে লোগোটা চেঞ্জ করতে চান, তাহলে আপনারা এখান থেকে ডিলিট অপশনে যখন আপনারা এটাকে ডিলিট করে দিবেন, এরপরে আপনারা এখান থেকে প্লাস অপশনে গিয়ে আপনাদের যে কোনো ব্যাংকের যে লোগো, সেই লোগোটা আপনারা এখানে বসিয়ে দিবেন। এরপরে আসলো এখানে আবদুল্লাপুর, এখানে আপনার যে জেলার নাম বা আপনার যেখানে আপনি যদি এখানে মিরপুর দিতে চান, তাহলে কিন্তু আপনারা চাইলে কিন্তু মিরপুর দিতে পারেন।
এবং সুন্দর মতো করে এখানে কাস্টমাইজ করে দিবেন এবং এখানে চাইলে কিন্তু আপনারা ঠিকানাটাও চেঞ্জ করতে পারেন। তো সুন্দর মতো করে কিন্তু এখানে সুন্দর মতো কাস্টমাইজ করে দেবেন। তো কাস্টমাইজ করা হয়ে গেলে কিন্তু এখানে আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। তো এরপরে আপনার এটাকে সেভ করার জন্য এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করলে এরপর সেভ টু ইমেজ, এরপরে আপনার এখান থেকে আলটাতে ক্লিক করে দিলে সেভ টু গ্যালারিতে কিন্তু আপনারা সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।